ভোট প্রচারে আবারও উঠে এলো বাতাসা তত্ত্ব। তবে গুড় বাতাসা না, জল বাতাসা। বীরভূমের শাসক দলের নেতা অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা তত্ত্ব কারোরই অজানা নয়। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় অনুব্রত মণ্ডল বলেছিলেন ব্লক অফিসে গুড় বাতাসা জল নিয়ে দাঁড়িয়ে থাকবেন তাঁর দলের কর্মীরা। এই গুড় বাতাসার মন্তব্য কার্যত সেবার নির্বাচনে কেষ্ট উবাচ বলে খবরের শিরোনামে। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। এবারে লোকসভা ভোটের রাজনৈতিক বিশ্লেষকদের নজর তমলুক লোকসভা কেন্দ্রের ওপর। এবার লোকসভা নির্বাচনে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র থেকে বাড়তি গুরুত্ব পাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। 25শে মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। ইতিমধ্যেই রাজ্যের শাসক বিরোধী ও অন্যান্য দল তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছেন। বামেদের হয়ে এবারে তমলুক লোকসভা কেন্দ্রে ভোটে লড়ছেন হাইকোর্টের আইনজীবী তথা বামেদের যুব সারির নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরের দিন থেকেই তমলুকের মাটি কামড়ে পড়ে রয়েছেন সায়ন। তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম থেকে ময়না তমলুক থেকে কোলাঘাট সর্বত্রই চষে বেড়াচ্ছেন তিনি। 29শে মার্চ সারাদিন হলদিয়ার জায়গায় প্রচার অভিযান চালাচ্ছে বাম। সেই প্রচার অভিযানে সায়নকে দেখা গেল পথ চলতি মানুষকে জল বাতাসা দান করতে। এ বিষয়ে তিনি জানান, প্রচণ্ড গরমে অনেক মানুষ মাথা ঠান্ডা রাখতে পারছেন না। ভোটে দাঁড়িয়ে নিজেদেরকে জমিদার ভাবছেন। সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলছেন। তাই হলদিয়ার সবাইকে বাতাসা আর ঠান্ডা জল খাওয়ালাম যাতে মাথা ঠান্ডা থাকে। সাধারণ মানুষকে আর সাংবাদিকদের যাতে না কেউ নিজের চাকর ভাবে। প্রসঙ্গত এবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র হাই প্রোফাইল কেন্দ্র হয়ে উঠেছে। এই লোকসভা কেন্দ্রের কোনো রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে জমি ছেড়ে দিতে নারাজ। প্রতিদিনই তাই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দলের ঠাসা কর্মসূচি। হলদিয়া একদিন সায়নের প্রচারে জল বাতাসা উঠে এলো। হলদিয়া থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। তার মানে এই নয় যে আমি বিশাল বড় জমিদার হয়ে গেছি আর সাংবাদিকরা আমাদের চাকর বাকর হয়ে গেছে। আমরা যেন এ ধারণা না পোষণ করি মনের মধ্যে। প্রচন্ড গরম, অনেকে মাথা ঠান্ডা রাখতে পারছেন না, বিভিন্ন কারণে শান্ত রাখতে পারছেন না, তাই আমরা আজকে বাতাসা আর ঠান্ডা জল খাওয়াচ্ছি। জিনিসপত্রের কি ভীষণ দাম বেড়েছে, ভয়ঙ্কর রকমের দাম বেড়েছে সমস্ত জিনিসের। নিত্য প্রয়োজনীয় খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিস, সবজি, মাছ, ফল, এমন কোন জিনিস নেই যার দাম বাড়েনি। এর কারণ কি? পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, সারের দাম, কেরোসিনের দাম, প্রত্যেক কটা জিনিসের দাম বাড়িয়েছে দিদির সরকার আর মোদীর সরকার। এমন কোন জিনিস নেই যার দাম বাড়ায়নি। তাই আমরা বলছি এই কেন্দ্রের সরকার আর রাজ্য সরকার দুটোই অপদার্থ। এ দুটোই সাধারণ মানুষের কষ্ট যন্ত্রণা দূর করতে ব্যর্থ হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলদিয়া, হলদিয়া শিল্পাঞ্চল, গোটা উত্তর পূর্ব ভারতের ইন্ডাস্ট্রিয়াল করিডোর বলা যেতে পারে, খাস শিল্প তালুক। সিপিআইএম যখন ক্ষমতায় ছিল, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, হলদিয়া পেট্রোকেমিক্যালস থেকে শুরু করে, হলদিয়া বন্দর থেকে শুরু করে একের পর এক শিল্প আমরা গড়ে তুলেছিলাম। আর আজকে আমরা কি দেখছি? যে শিল্প আমাদের সময়তে গড়া হয়েছিল, আজকে আমরা দেখছি সেই শিল্পগুলোকে তোলাবাজি করে কার্যত বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। হলদিয়া শিল্পাঞ্চল থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তোলা উঠছে, যাচ্ছে তৃণমূলের নেতার পকেটে। আর সেই তৃণমূলের নেতাই দুদিন পরে আবার চলে যাচ্ছে বিজেপিতে। তাই আমরা বলছি হলদিয়াকে বাঁচাতে হবে, হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচাতে হবে। হলদিয়ার শিল্প যদি না বাঁচে, হলদিয়া শিল্পাঞ্চল যদি না বাঁচে, হলদিয়ার শিল্পকে আমরা যদি বাঁচাতে না পারি, তাহলে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা পড়াশোনা শিখলো তারা একটা চাকরি করতে পারবে না, তারা একটা চাকরি পাবে না। তাই আমাদের মূল লক্ষ্য, আমরা হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচাতে চাই। অনেকে বলছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাবেন, রামকে দিয়ে তৃণমূলকে তাড়াবেন। আমরা বলছি কে বিজেপি আর কে তৃণমূল? দাদা, 5 বছর আগে শুভেন্দু অধিকারী তৃণমূল, 5 বছর পরে শুভেন্দু অধিকারী বিজেপি। 5 বছর আগে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, তিনি তৃণমূল, 5 বছর পরে তিনি বিজেপি। আজ থেকে 3 বছর আগে 3 জন বিজেপির বিধায়ক যারা নির্বাচিত হলেন, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, এই 3 জন এখনো অব্দি বিজেপির বিধায়ক, কিন্তু এই 3 জন এবারে ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের প্রার্থী হয়ে। তাই আমরা বলছি কে বিজেপি আর কে তৃণমূল, এই প্রশ্নের উত্তর আজকে দিতে হবে। পশ্চিমবাংলায় এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে তৃণমূলে থেকে চুরি করব, তৃণমূলে থেকে পকেট ভরাবো, আর তারপর যাতে ইডি আর সিবিআই কিছু না করতে পারে তার জন্য গিয়ে ঝান্ডা বদল করে বিজেপিতে বসে পড়বো। পূর্ব মেদিনীপুরের একটা অধিকারী পরিবার, এই গোটা একটা অধিকারী পরিবার গোটা পূর্ব মেদিনীপুরে রাজত্ব করছে শেষ 12 বছর 13 বছর ধরে।
আর গোটা বাংলাটাকে চুষে খাচ্ছে এই কালীঘাটের ব্যানার্জি পরিবার। গোটা পশ্চিম বাংলার এই দুটো পরিবার, এই অধিকারী পরিবার আর কালীঘাটের ব্যানার্জি পরিবার, এদের দুজনের বৃহস্পতি এখন তুঙ্গে, আর এদের বৃহস্পতি তুঙ্গে বলে গোটা রাজ্যবাসীর কপালে এখন শনি নাচছে। তাই আমরা বলছি এই দুই পরিবারের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে, হলদিয়াকে বাঁচাতে হবে, হলদিয়ার শিল্পাঞ্চলকে বাঁচাতে হবে। এই কথা বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, লাল, সবাই ভালো থাকবেন। সিপিআইএম কে ভোট দিন, সায়ন ব্যানার্জিকে ভোট দিন, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, আমরা জিতবো। জল ধরেন, জল খান, বাতাসা, আপনার হাতে দুটো রয়েছে। বাতাসা খান, জল খান, মাথা ঠান্ডা রাখেন। প্রচন্ড গরম পড়েছে, মাথা গরম করে উল্টো পাল্টা বললে হবে না। আর আমরা ভোটে দাঁড়িয়েছি, আমরা যেন না নিজেদেরকে জমিদার মনে করি। আমরা কেউ জমিদার নই, আর জনগণ আমাদের চাকর নয়, সাংবাদিকরাও আমাদের চাকর নয়। প্রচন্ড গরম পড়েছে, আমরা বুঝতে পারছি। বাতাসা নেন, বাতাসা খান, ঠান্ডা জল খান, মাথা ঠান্ডা রাখতে হবে। আমরা ভোটে দাঁড়িয়েছি মানে আমরা লাটের বাট নই, আমরা কেউ ভগবান নই। আমরা ভোটে দাঁড়িয়ে বিশাল কিছু করে ফেলিনি। আর সাংবাদিকরা আমাদের চাকর নয়, সাংবাদিকরা আমাদের চাকর নয়। তাই সাংবাদিকদের সাথেও মাথা ঠান্ডা করে কথা বলতে হবে, মানুষের সাথেও মাথা ঠান্ডা করে কথা বলতে হবে। কই জল দাও সবাইকে, জল আর বাতাসা। আসুন, এগিয়ে আসুন। জল এই নেন, বাতাসা কেমন? ঠিক আছে, মাথা ঠান্ডা রাখতে হবে গরমে। সাংবাদিকদের ওপর মাথা গরম করলে হবে না, আর সাধারণ মানুষের ওপর মাথা গরম করলেও হবে না। আমরা ভোটে দাঁড়িয়েছি মানে এই নয় যে আমরা একেবারে বিশাল বড় জমিদার হয়ে গেছি আর বাকি সবাই চাকর বাকর হয়ে গেছে। তাই আমরা বলেছি এই বাতাসা খান, মাথা ঠান্ডা রাখুন, আর জল খান, মাথা ঠান্ডা রাখুন। সবাই জল খান, জল খান, বাতাসা খান। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।